রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় 52টি দুর্গাপুজো কমিটিকে চেক প্রদান করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার কালিয়াচক 2 ব্লকের সুকান্ত ভবনে এক বিশেষ অনুষ্ঠানে মোথাবাড়ি এলাকার মোট 52টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি কমিটিকে 1,10,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌতম চৌধুরী, কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্জলি মণ্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক, মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর সাহা এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ জনপ্রতিনিধিরা ও ক্লাব সদস্যরা। এদিন মূলত দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় নিয়মাবলী ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোথাবাড়ি থানার ওসি শ্যামসুন্দর সাহা। প্রথমেই হচ্ছে যে সমস্ত পূজা কমিটির এখনো কোনো ডকুমেন্ট জমা করা বাকি আছে, যারা পারমিটেড পূজা আছেন, ঠিক আছে, তারা তো আশা করি সবাই অনলাইনে সব কিছু জমা করে দিয়েছেন। যদি কেউ পারমিশনের বাইরে পুজো কমিটি থাকে, যারা পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা পারমিশনের চেষ্টা করছেন, যদি এখনো কারো কিছু বাকি থাকে, তাহলে আমাদের যে নোডাল অফিসার আছে, আমাদের যে হেল্প ডেস্ক আছে থানাতে, সেখানে থাকছে পিএসআই শিবশঙ্কর বাবু থাকছে। আশা করি সবার কাছেই ওনার ফোন নাম্বার আছে, তার সাথে অথবা ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করে সেই ডকুমেন্টসগুলো ইমিডিয়েট জমা করুন। যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক জমা হয়ে থাকে তাহলে আমরা বিডিও সাহেবের কাছে ফরওয়ার্ড করবো। যদি আপনি এবার পারমিশন পান, তবেই আপনি আগামী বছর আবার অনলাইনে পারমিশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে এবার যারা অ্যাপ্লিকেশন করছেন তারা সবাই জানেন যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে প্রিভিয়াস ইয়ারের পারমিশনের দ্বিতীয় শুভেচ্ছা জানাই। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে দুর্গাপূজাকে একটি অন্য মাত্রা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি দুর্গাপূজা কমিটি যেন সঠিকভাবে সুন্দরভাবে দুর্গাপূজা করতে পারেন, তার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আর্থিক অনুদান দিচ্ছেন। কালিয়াচক 2 ব্লকে 52টি পূজা কমিটি রয়েছে এবং আরও আমরা কয়েকটা প্রপোজাল পাঠিয়েছি, আশা করছি সেটাও হয়তো চলে আসবে। তাদের মধ্যে 1,10,০০০ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমাদের বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম, আমাদের সিআই, ওসি সাহেব সকলেই বক্তব্য রেখেছেন এবং সরকারের কি মোটিভ এই পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সকলের কি দায়িত্ব হওয়া উচিত সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। বিডিও সাহেব একটা কথা বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যেটা ওসি সাহেব বললেন, অলরেডি আমাদের ব্লকের 52টি পুজো কমিটি আছে। তো 52টি পুজো কমিটির মধ্যে 51টি পুজো কমিটিকে আমরা অলরেডি পারমিশন অ্যালাউ করে দিয়েছি। একটি পুজো কমিটি যে কোনো কারণেই হোক বাকি আছে, তারা একবার অফিসের সঙ্গে যোগাযোগ করে একটু দেখে নেবেন যে কী কারণে তাদের এখনো পারমিশন পেতে বাকি আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, ওসি সাহেব হয়তো ডিটেলে সবটাই প্রায় বলে দিলেন যে কী কী নিয়ম। পুজোটাকে সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করতে গেলে কিছু সামান্য কি বলবো যে নিয়মানুবর্তিতা আমাদের ফলো করতে হবে, সেইগুলো তিনি খুব ডিটেলে বলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি পুরো বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে আনুষ্ঠানিকভাবে আমাদের সরকারিভাবে যে 1,10,০০০ টাকার অনুদান দেওয়া হচ্ছে, সেটাই আমাদের কালিয়াচক 2 ব্লকের যে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। 52টি পুজো কমিটি এখানে রয়েছেন, তাদের হাতে আমরা চেক তুলে দিচ্ছি এবং সকলকে আমি দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। খুব শান্তিপূর্ণভাবে আনন্দের যেন দিনগুলো কাটে, ধর্ম যার যার, উৎসব সবার, কথা মাথায় রেখে এবং সরকারি যেগুলো রুলস রয়েছে সেই রুলসগুলো যেন সবাই মেনটেন করে, সেটা আমি সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করব। বিশেষ করে সিসিটিভি ইয়াং জেনারেশনের কাছে আমি আবেদন রাখবো যে তারা যেন রাত্রিবেলা বাইক রেস না করে, তারা যেন ওভার ড্রিঙ্ক না করে। আমি ইয়াং জেনারেশনের কাছে একটা অনুরোধ করব এবং যারা পুজো কমিটি রয়েছে তাদেরকে আবার বারবার অনুরোধ করব যে আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে যায়। এবং যারা বিশেষ করে অন্য কমিটির লোক আছে, আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক আছে, ওনাদেরকে অনুরোধ করব যে ওরা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, তার দায়িত্ব
কিন্তু আজকে মুসলিমদেরকে নিতে হবে। যদি আমরা একে অপরের দায়িত্ব যদি নিতে পারি, দুর্গাপূজার সময় যদি মুসলিম ভাইরা দায়িত্ব নেই এবং আমাদের ঈদ পরবের সময় যদি হিন্দু ভাইরা দায়িত্ব নেই, তাহলে সম্প্রীতি অটুট থাকবে। কোনো যারা বিকৃত মস্তিষ্কে যারা ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে চায় তারা কিন্তু সেগুলো ঘটাতে পারবে না। তাই আসুন সবাই মিলে এই পুজোতে আমরা একাকার হয়ে যাই এবং একে অপরের আনন্দ শেয়ার করে নিই, এবং যারা বিশেষ করে এই পুজোর কটা দিন প্রার্থনা করবেন তাদের সমস্ত প্রার্থনা যেন ভগবান তাদের করে আশা পূর্ণ করে, সেটাই থ্যাংক ইউ।